নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি 32 ছাতি ব্রাকাট ব্লাউজ কাটিং ও সেলাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি লাইনিংটিকে মেপে কেটে দেখাবো। তো এখানে ব্লাউজের লম্বা আমার 14, তার সঙ্গে আমি সেলাইয়ের জন্য 1 যোগ করে নিলাম। আপনারা আপনাদের মাপ অনুযায়ী ব্লাউজের লম্বাটিকে নেবেন। এখানে আমি ব্লাউজের লম্বা 14 নিয়েছি, পুট নিলাম 6। এখন আমি পুটের এখানে দাগ টেনে নিচ্ছি, মোহরা 6। আপনারা আপনাদের মাপ অনুযায়ী মোহরাটিকে নেবেন। তো এখন আমি মোহরাটিকে দাগ টেনে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করে দেখলে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পারবেন না। আর এখানে ছাতির মাপ 34, 34কে 4 দিয়ে ভাগ করে 8.5, তার সঙ্গে আমি সেলাইয়ের জন্য 2 যোগ করে নিচ্ছি। দেখুন এখানে 8.5, এখন আমি 2 যোগ করে নিচ্ছি। এই দেখুন আমি 2 যোগ করে নিলাম। এখন ছাতিটিকে দাগ টেনে নিচ্ছি। এখন নিব কোমরের মাপ। কোমর আমার 30, 30কে 4 দিয়ে ভাগ করলে 7.5, 7.5 নিলাম। এই যে দেখুন, এখন আমি তার সঙ্গে 2 যোগ করে নিচ্ছি। আর এখানে যে আমি 1 ইঞ্চি প্লেট বসাবো, সেটিকে আমি বেশি করে নিলাম। তো এখানে ছাতির 10 ভাগের 1 ভাগ করে আমি 3.5 ইঞ্চি দাগ টেনে নিলাম। উপরে 3.5 ইঞ্চি নিলাম। তো আর এখানে আমি 1 ইঞ্চি যে যোগ করে নিয়েছি, এই মাপটি আমার এখানে যোগ হচ্ছে। এটিকে পরে আমি সেলাই করে নেব। তো বন্ধুরা, এটি কিন্তু আমার পিছন পাটের অংশ। প্রথমে আমি পিছন পাটটিকে মেপে কেটে দেখাচ্ছি। আর এখন নেব আমি গলার মাপ। গলা 2.5, নিচে নেব আমি 9.5 ইঞ্চি। তো দেখুন এখানে আমি 9.5 ইঞ্চি গলা নিচ্ছি। আর এখানে নিচ্ছি আমি নিচে 2.5 ইঞ্চি। এখন এটিকে আমি বক্স করে দাগ টেনে নেব। দেখুন এখন আমি গলাটিকে মেপে ড্রয়িং করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে এখানে আমি 5 ইঞ্চি নেব পয়েন্ট করে। পয়েন্ট করে নেওয়ার পর এটিকে আমি এখন দাগ টেনে নেব। তো দেখুন বন্ধুরা, পিছনের যে পাটের যে গলার অংশটি রয়েছে, সেটিতে একটি আমি ছোট্ট ডিজাইন করে দেখাবো পিছন পাটটিতে। তো এখন এটিকে আমি 2.5 ইঞ্চি 2.5 ইঞ্চি করে 2 ভাগ করে নিলাম। 2 ভাগ করে নেওয়ার পরে এটিকে দাগ টেনে নিচ্ছি। আর দাগের বাইরে যে আমি পয়েন্টটি নিয়েছি 5 ইঞ্চিতে, সেখানে আমি 1 ইঞ্চি বাইরে দাগ টেনে নিয়েছি। দেখুন আমি এখন দাগ টেনে নিলাম। আর এখন আমি এটিতে ড্রয়িং করে দেখাচ্ছি গলার পিছনের অংশটিতে। এই যে দেখুন আমি কিভাবে ড্রয়িং করে নিলাম। আর গলার থেকে নিচে আমি এটিকেও এইভাবেই ড্রয়িং করে নিচ্ছি। আর এখন আমি মোহরাটিকে ড্রয়িং করে নেব। মোহরা 6, 6কে 2 ভাগ করে 3, আর নিচে আমি 1.5 ইঞ্চি নিলাম পয়েন্ট করে। আর 1 ইঞ্চি ভিতরে করে আমি পয়েন্ট করে নিলাম। এখন এটিকে আমি ড্রয়িং করে দেখাচ্ছি। এটি হলো পিছনের পাটের ড্রয়িং। আর কোমর আর ছাতিকে আমি দাগ টেনে নিচ্ছি। তো প্রথমে দাগটি আমার ভুল হয়েছিল, তাই আমি আবার ভালো করে দাগটি টেনে নিলাম। তো দেখুন এটি আমার মাপ। তো এখন আমি মোহরাটিকে ড্রয়িংটি করার পরে পুটের যে গলার আর মোহরার সাইডের অংশটিকে 1/2 ইঞ্চি নিচে করে দাগ টেনে নিলাম। এখন আমি লাইনিংটিকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা একবার এইভাবে ব্লাউজটিকে তৈরি করে দেখুন। দেখবেন যে কত সুন্দর লাগে এইভাবে তৈরি করলে। তো এখন আমি লাইনিংটিকে কেটে নিচ্ছি। তারপরে আমি সামনের পাটটিকে কেটে দেখাবো। তো দেখুন এখন আমি পিছনের পাটটিকে কেটে নিচ্ছি।
তারপরে সামনের পাটের জন্য যে লাইনিংটিকে মেপে কেটে দেখাবো। তো প্রথমে আমি এখন পিছনের পাটটিকে কেটে নিলাম লাইনিংটিকে। এই যে দেখুন গলাটি কত সুন্দর লাগছে। তো আমার পিছনের পাটের লাইনিংটি কেটে নেওয়া হয়ে গেল। এখন আমি সামনের পাটটিকে কেটে দেখাবো। তো দেখুন প্রথমে আমি সামনের পাটের যে সামনের অংশটি রয়েছে সেটিতে আমি 2 ইঞ্চি করে বেশি করে লাইনিং মেপে রেখে দিচ্ছি। তো এটিকে আমি দাগ টেনে রেখে দিচ্ছি। তারপরে আমি পিছন পাটটিকে বসিয়ে দাগ টেনে নেব। তো বন্ধুরা এখানে কিন্তু আমি 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমি পিছনের পাটটিকে বসিয়ে নিলাম। তো দেখুন এখন আমি লাইনিংটিকে সমান করে নিচ্ছি। আগে আমার কম বেশি ছিল, তাই আমি এটিকে আবার সমান করে 2 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি। তারপরে আমি পিছন পাটটিকে সমান করে বসিয়ে দাগ টেনে নেব। দেখুন এখন আমি পিছন পাটটি সামনের পাটের জন্য দাগ টেনে নিচ্ছি। আপনারাও একবার এইভাবে ব্লাউজটিকে তৈরি করে দেখবেন যে কত সহজে একটি ব্লাউজ তৈরি হয়ে যাবে। আর নিচের অংশটিতে আমি কোনো মাপ যোগ নেব না। আর এখানে দেখুন আমার ড্রয়িংটি করা হয়ে গেল। তো দেখুন বন্ধুরা আমার দাগ টানা হয়ে গেল। আর নিচের অংশটিতে আমি পরে মাপ করে দেখাবো। তো এখন আমি পিছনের পাটটিকে উঠিয়ে রেখে দিলাম। এখন আমি ফিতে দিয়ে মাপ করে দেখাবো। তো এই যে দেখুন আমি মাপ অনুযায়ী দাগ টেনে নিয়েছি। আর নিচের অংশটিতে এখন দাগ টেনে রেখে দিলাম। আর এটি আমি পরে মেপে কেটে দেখাবো। তো এখন সামনের পাটটিকে আমি তৈরি করে দেখাচ্ছি। আর মোহরার মাপগুলিকে আমি দাগ টেনে নিচ্ছি সামনের পাটের জন্য। তারপরে সামনের পাটের ড্রয়িংটি আমি করে দেখাবো। তো দেখুন মোহরার দাগটিকে টেনে নিয়ে নিলাম। আর এখানে যে আমার পিছনে 1 ইঞ্চি আমার ড্রয়িং করা ছিল উপরে, সেটিকে আমি হাফ ইঞ্চি করে সামনের পাটের জন্য ড্রয়িং করে নিলাম মোহরার জায়গাটিতে। দেখুন আমি কিভাবে ড্রয়িংটি করে নিলাম। আর এখন আমি পুটের যে মাপ সেটি তো আগের থেকে ড্রয়িং করা রয়ে গেছে। এখন আমি গলার মাপটি নেব। তো বন্ধুরা পিছন পাটের যে গলার মাপ দেওয়া ছিল সেটি উপরে থাকলো। আর নিচে নিলাম আমি 6 ইঞ্চি। তারপরে আমি এখানে 2 ইঞ্চি ভিতরে করে দাগ টেনে নেব। তো দেখুন এখানে আমি 2 ইঞ্চি ভিতরে দাগ টেনে নিচ্ছি। তারপরে এটিকে আমি বক্স করে নেব। তো দেখুন বন্ধুরা আমি যে 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেটির সঙ্গে কিন্তু আমার মাপ হবে। তো এখন আমি সামনের গলাটিকে ড্রয়িং করে নিচ্ছি। তো নিয়ে নিলাম গলাটিকে ড্রয়িং করে। এই যে দেখুন এখন নেব আমি টুকির মাপ। তো টুকির যে ছাতির এখানে আমি 10 ভাগের 1 ভাগ করে নিলাম। 10 ভাগের 1 ভাগ হলো 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চিতে আমি ভিতরে পয়েন্ট করে নিলাম। এখন উপর থেকে আমি টুকির যে নিচের অংশটির মাপ রয়েছে সেটিতে আমি 9.5 ইঞ্চি পয়েন্ট করে নিলাম। আপনারা আপনাদের টুকির মাপ অনুযায়ী পয়েন্টটিকে করে নেবেন। আর নিচে আমি 1.5 ইঞ্চি আবার একটি পয়েন্ট করে নিলাম। এখন আমি 3.5 ইঞ্চি ভিতরে আর বাইরেও আমি 3.5 ইঞ্চি দাগ টেনে নিচ্ছি। এখন এখানে আমার 7 ইঞ্চি। এখন 7 ইঞ্চিকে আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। আর গলায় উপরে নিচ্ছি আমি 1 ইঞ্চি। আর এখানে মোহরার থেকে আমি 2 ইঞ্চি ভিতরে একটি পয়েন্ট করে নিলাম টুকিটিকে তৈরি করার জন্য। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে পয়েন্টগুলি করে নিচ্ছি। আপনারাও এইভাবে পয়েন্টগুলিকে করে নিয়ে ড্রয়িংটিকে করে নেবেন।
এখন আমি টুকিটি ড্রয়িংটিকে করে নিচ্ছি। এই যে দেখুন 2 ইঞ্চি ভিতরে দিয়ে আমি ড্রয়িংটিকে করে নিলাম। আর নিচে আমি এখন নিচ্ছি 1.5 ইঞ্চি উপরে দাগ করে। দেখুন টুকির যে পয়েন্টটি রয়েছে 2 সাইডে আমি 1.5 ইঞ্চি করে উপরে পয়েন্ট করে নিলাম। এখন আমি পয়েন্টের সঙ্গে এই 1.5 ইঞ্চিকে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন দুই পাশে আমি 1.5 ইঞ্চি করে দাগ টেনে নিলাম। এখন এটিকে মাঝখানে একটু রাউন্ড করে নিচ্ছি যাতে টুকিটির শেপটি সুন্দর হয়। আর এখন আমি টুকির নিচের অংশটিকে আপনাদেরকে মাপ করে দেখাচ্ছি। এখানে আমি 3 ইঞ্চি নিচ্ছি, 2.5 ইঞ্চি থাকবে চওড়া, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য। তো দেখুন টুকির যে নিচের অংশটি সেটিকে এখন আমি মাপ করে দেখাচ্ছি। তো বন্ধুরা যে কোনো ব্লাউজেরই একই সূত্র হয়, একই মাপ হয়, 34 হোক, 32 হোক, 36 হোক, যে কোনো ব্লাউজের একই সূত্র। এখানে যেভাবে আমি সেলাইয়ের জন্য যোগ করে নিয়েছি আপনারা যে কোনো ব্লাউজে অতটা করেই যোগ করে নেবেন, তাইলে দেখবেন অটোমেটিক আপনাদের ব্লাউজটি তৈরি হয়ে যাবে। আর এখানে টুকির নিচের অংশটিতে আমি 1 ইঞ্চি নিচে করে দাগ টেনে নিচ্ছি। দেখুন আমি দাগ টেনে নিলাম, নিচের অংশটি আমার তৈরি হয়ে গেল। আর এটা আমার এখানে 1 নম্বর পার্ট আমার এটি হলো, আর 2 নম্বর, 3 নম্বর। তো দেখুন 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট আর 3 নম্বর পার্ট আমার ড্রয়িং হয়ে গেল। এখন আমি 4 নম্বর পার্টটিকে ড্রয়িং করে দেখাবো। তো দেখুন আর এটি হবে আমার এখান থেকে সাইডের অংশটি, যে 4 নম্বর পার্টটি আমার। তো বন্ধুরা এখানে আমি কিন্তু 1 ইঞ্চি বেশি করেই নিলাম যাতে আমার পরবর্তীতে অসুবিধা না হয়। আর এখানে নিচের যে আমি বেল্টটিকে তৈরি করব এটিতে আমি 3.5 ইঞ্চি মাপ করে দাগ টেনে নিচ্ছি। তো দেখুন এখানেও কিন্তু আমি 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিচ্ছি। বেল্টটি চওড়া আমি 3 ইঞ্চি করে রেখে দেব। তো দেখুন এখন আমি পিছনের পাটটিকে বসিয়ে কোমরের মাপটিকে দাগ টেনে নেব। তো দেখুন আমি কিভাবে ব্লাউজের যে অংশগুলি রয়েছে সেগুলিকে ড্রয়িং করে নিচ্ছি। এই যে দেখুন আমার নিচের অংশটিও হয়ে গেল 4 নম্বর পার্টটি। তো বন্ধুরা আপনারাও এইভাবে ব্লাউজ কাটার আগে ড্রয়িংটিকে করে নেবেন, দেখবেন আপনাদের ব্লাউজটি খুব সহজেই তৈরি হবে। আর টুকির এখানে আমি 1 ইঞ্চি দাগ টেনে নিলাম। 2 ইঞ্চি যে রেখে দিয়েছিলাম তার থেকে আমি 1 ইঞ্চি টুকির সঙ্গে যোগ করে নিলাম। আর এখানে কিন্তু আমার 2 ইঞ্চি সবসময় রাখতে হবে। তো বন্ধুরা আপনারা যে কোনো ব্লাউজেই এইভাবেই যোগ করে নেবেন। এখন আমি পাটগুলিতে পিন আটকিয়ে দিলাম যাতে আমার পাটগুলি নড়চড় না হয়। আর এখানে আমার বেলটিকে সুন্দর দেখানোর জন্য 1/2 ইঞ্চি ড্রয়িং করে নিলাম। তো দেখুন বন্ধুরা এখন আমি লাইনিংটিকে কেটে নিচ্ছি। লাইনিংটিকে কেটে নিয়ে আমি একটি একটি করে পাট বের করে নিচ্ছি। তো আমার সামনের পাটগুলি কেটে নেওয়া হয়ে গেল। তো এখন আমি লাইনিংগুলিকে বসিয়ে ব্লাউজ পিসের উপর দাগ টেনে কেটে নেব। তো দেখুন প্রথমে আমি পিছনের পাটটিকে কেটে নিচ্ছি। তো প্রথমে লাইনিংটিকে বসিয়ে আমি দাগ টেনে নেব। তো এখানে প্রথমে আমি পিন আটকিয়ে নিচ্ছি যাতে আমার লাইনিংয়ের সঙ্গে কাপড়টি নড়চড় না হয়। আপনারা পারলে সুতো দিয়েও আটকিয়ে নিতে পারেন। তো এখন আমি ড্রয়িংটিকে করে নিচ্ছি। ড্রয়িংটিকে করে নেওয়ার পরে আমি এখন পাটটিকে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটি হলো আমার ব্লাউজের পিছনের পাট। আর গলাটিকে আমি পরে তৈরি করার পর কেটে তৈরি করে নেব। তো দেখুন আপনারাও এইভাবে কেটে নেবেন, তারপরে মেশিনে বসিয়ে সেলাই করে গলাটিকে কেটে নেবেন লাইনিংয়ের মাপ অনুযায়ী। এখন আমি পিন আটকিয়ে দিচ্ছি।
তারপরে এটিকে আমি মেশিনে সেলাই করে নেব। তো দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু সুতো দিয়েও এইভাবে আটকে নিতে পারেন। তো এখন আমি সামনের পাটগুলিকে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি পিন আটকিয়ে নিচ্ছি। পিন আটকানোর পরে ড্রয়িং করে আমি কেটে নেব। তো এখন কেটে নিচ্ছি। তো দেখুন আমি কিভাবে সামনের পাটগুলিকে কেটে নিচ্ছি ড্রয়িং করে। তো 3 নম্বর পাটটি আমার কাটা হয়ে গেল। তো দেখুন এখানে কিন্তু আমার 2টি করে পাট বের হয়েছে। এখন আমি ভাগ ভাগ করে এগুলিতে পিন আটকিয়ে রেখে দিচ্ছি। তো 3 নম্বর পাটটি আমার হয়ে গেল। এখন আমি 4 নম্বর পাটটিকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এইভাবে আমি সমস্ত পাটগুলিকে কেটে তৈরি করে নেব। তো দেখুন এখানেও কিন্তু 2টি করে এখন আমি টুকিটিকে ড্রয়িং করে কেটে নেব। এটি হলো 1 নম্বর পাট, ব্লাউজের সামনের পাটের। তো বন্ধুরা, আপনারা কিন্তু ইচ্ছে করলেই এই ব্লাউজটিকে সহজেই তৈরি করে নিতে পারেন। এমন কোনো কঠিন সেলাই নয়, ব্রাকাট ব্লাউজ সহজেই তৈরি হয়ে যায়। আপনারা যদি চেষ্টা করেন সহজেই তৈরি করে নিতে পারেন। তো এখন 2 নম্বর পাটগুলিকে আমি কেটে নেব। তো এখন আমি পাটগুলিকে সাজিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কোনটি পাট ব্যবহার হবে, কোনটার পর কোনটা সেলাই হবে আমি আপনাদেরকে সাজিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি কিভাবে সাজিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এটি হলো টুকিটির অংশ, 1 নম্বর আর 2 নম্বর 3 নম্বর পাটের সঙ্গে। এখন আমি 4 নম্বর পাট দুটিকে বসিয়ে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে সাজিয়ে দেখাচ্ছি, তারপরে আমি মেশিনে সেলাই করে নেব। এই যে দেখুন আমি কিভাবে মেশিনে সেলাই করে নেব একটির পর একটিকে। তো এখন আমি এগুলিকে মেশিনে সেলাই করে নেব। এরপর আমি হাতাটিকে আপনাদের সামনে কেটে দেখাবো। তো আমার লাইনিংটিকে আমি পরে কেটে দেখাবো। এখন আমি হাতাটিকে ব্লাউজ পিসের উপর কেটে দেখাচ্ছি। আপনারা কিন্তু মোহরার সঙ্গে 1.5 ইঞ্চি বেশি করে নেবেন মোহরার অংশটিতে। আর এখানে মোহরার থেকে হাফ 3.5, এটিকে এখন মাঝখানে পয়েন্ট করে নেব। 8, 8-এর মাঝখানে 4-এ, তারপরে হাফ ইঞ্চি উপরে করে এটিকে ড্রয়িং করে নেব। তো ড্রয়িং করে নেওয়া হয়ে গেল। মোহরা 10, তার সঙ্গে আমি এখানে 1.5 ইঞ্চি যোগ করে নিলাম। এখন আমি হাতাটিকে কেটে নেব। তো হাতাটিও আমার কাটা হয়ে গেল। তো দেখুন পরে আমি লাইনিংটিকে কেটে নেব। তো দেখুন এখন আমি তালপাটটি কাটার জন্য ড্রয়িং করে নিলাম। তো বন্ধুরা, তালপাটটি যে কেটে নিলাম এটি কিন্তু আমার সামনের দিকে লাগানো হবে। তো দেখুন এখন আমি পিছন পাটটিকে সেলাই করে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি পিছন পাটটিকে তৈরি করে নিচ্ছি। তো এখন আমি কেটে নেওয়ার পরে কোনাগুলিকে কেটে নিচ্ছি যাতে আমার গলাটি ভালো করে বসে। এখন উল্টিয়ে নিচ্ছি আমি। উল্টিয়ে নেওয়ার পরে আমি গলার ধার দিয়ে একটি করে চাপ সেলাই করে নেব। তো এখন আমি চাপ সেলাই করে নিচ্ছি গলার ধার দিয়ে। আপনারা করলে করতে পারেন, না করলে এইভাবে রেখে দিতে পারেন। তো আমি এখানে চাপ সেলাই করে নিচ্ছি। আর কোমরের নিচের অংশটিতে আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন চারিধার দিয়ে আমি সেলাই করে কাপড়টিকে লাইনিংয়ের সঙ্গে বসিয়ে নিচ্ছি।
তো এইভাবে আমি দুই ধারে সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা হয়ে গেল। যাতে পিছন পাটটি পরে নড়চড় না হয় এই জন্য সেলাই করে নিলাম। আর সাইডের যে কাপড় একটু করে বেশি নিয়েছি সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তো পিছন পাটটি আমার রেডি হয়ে গেল। এখন আমি প্লেটগুলিকে বসাবো। 3.5 ইঞ্চি ভিতরে করে যে আমি দাগ টেনে নিয়েছিলাম, এখন ওই 3.5 ইঞ্চি করে দাগ টেনে নিয়ে 1 ইঞ্চি আমি দাগ টেনে নিলাম দুই ধার দিয়ে, হাফ ইঞ্চি করে উপরে 3.5 ইঞ্চি করে। এখন প্লেটগুলিকে আমি সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে প্লেটগুলি বসিয়ে তৈরি করে নেবেন। কেউ কেউ এগুলিকে টেকিং বলেন, তো আমি এখানে প্লেট বলি। তো এখন আমি টুকিগুলিকে তৈরি করে নিচ্ছি। তো দেখুন, পিন আটকিয়ে নিচ্ছি। তারপরে আমি টুকির পাটগুলিকে জয়েন করে মেশিনে সেলাই করে নেব। তো এখন আমি এগুলিকে মেশিনে টাক দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু সুতো দিয়ে হাত দিয়েও টাক করে নিতে পারেন। তো সমান করে কেটে নিচ্ছি কাপড়গুলিকে। এই যে দেখুন, টুকির উপরের অংশটি হয়ে গেল। আর এখানে আমি টুকিটিকে সেলাই করার জন্য 2 নম্বর যে পাটগুলি রয়েছে লাইনিংটি ভিতরে দিয়ে দুই পাশে দুটি দিয়ে টুকির উপরের যে 1 নম্বর অংশটি সেটিকে মাঝখানে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি, যাতে সুতোগুলি দেখতে পাওয়া না যায়। এই জন্য আমি লাইনিং আর কাপড়টি দুই পাশে দিয়ে আমি উপরের অংশটিকে সেলাই করে নিলাম। এখন উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে আমি সমানভাবে কেটে নিচ্ছি। এই যে দেখুন, টুকিটি তৈরি হয়ে গেল। এই যে, আর এখন আমি হাফ ইঞ্চি ভিতরে করে টুকিটিকে সেলাই করে নেব উপরে 1.5 ইঞ্চি অবধি। তো আপনারা কিন্তু ফিতে দিয়ে মাপ করে তৈরি করে নেবেন, দেখবেন আপনাদের টুকিটি তৈরি হয়ে যাবে। দেখুন, আমার এখানে টুকিটি তৈরি হয়ে গেল। এখন আমি 4 নম্বর পাটের সঙ্গে টুকিগুলিকে লাগিয়ে দেব। তো এই যে দেখুন, 4 নম্বর পাটটিকে আমি সমান করে কেটে নিলাম আর এইভাবে আমি লাগিয়ে দেব। দুই পাশে দুটি কাপড় দিয়ে, একটি লাইনিং আর ব্লাউজের কাপড় দিয়ে দুই পাশে দিয়ে আমি মাঝখানে টুকিটির অংশটিকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন আমি সেলাই করে নিচ্ছি, যাতে টুকিটির সুতো বাইরে দেখতে পাওয়া না যায়। এই জন্য টুকিটিকে ভিতরে দিয়ে দুই দিকে দুইটি কাপড় দিয়ে এটিকে সেলাই করে নিলাম। এইভাবে আমি দুইটি সামনের পার্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এই টুকিটিকেও এখন আমি তৈরি করে নিচ্ছি 3 নম্বর অংশটি দিয়ে। তো বন্ধুরা, আপনারা এইভাবে করে দেখেন যে বাইরের থেকে একটুও আপনারা সুতো দেখতে পাবেন না। দুই দিকে দুইটি কাপড় দিয়ে আমি টুকিটিকে মাঝখানে দিয়ে সেলাই করে সেলাইটিকে ঢেকে দিয়ে দিলাম। এখন আমি এই কাপড়গুলিকে লাইনিংয়ের সঙ্গে আটকিয়ে দিচ্ছি। তো দেখুন, এখন আমি সমানভাবে কাপড়গুলিকে কেটে নিলাম। এখন আমি নিচের 4 নম্বর পাটগুলি লাগিয়ে দেব। তো এখানেও কিন্তু আমি উপরে দিব ব্লাউজের কাপড়টি, নিচে আমি দেব লাইনিংটি দেওয়ার পরে উপরের যে পাটটি রয়েছে সেটিকে ভিতরে দেওয়ার পরে সেলাই করে নিচ্ছি। তো দেখুন, এই যে ভিতরে দিয়ে দিলাম। বাইরের থেকে কিন্তু আপনারা একটু সেলাই দেখতে পাবেন না। এইভাবে দুইটি পাট আমি সেলাই করে নিচ্ছি, ব্লাউজের সামনের পাটগুলি। তো দেখুন, মাঝখানে আমি টুকিটিকে দেওয়ার পরে উপরে আর নিচে লাইনিং আর নিচে 4 নম্বর পাটটিকে দিয়ে সেলাই করে নিলাম। এই যে দেখুন, দুইটি পাট তৈরি হয়ে গেছে, ব্লাউজের সামনের পাটগুলি। আর এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় করে সামনের পাটগুলিকে পট্টি লাগিয়ে দিচ্ছি। এটি হবে আমার হুক লাগানোর পাট। এখানে আমি
হুক লাগানোর জন্য ডান পাশের পাটটিকে 1.5 ইঞ্চি কাপড় কেটে লাগিয়ে দিলাম। আর এখানে আমি 2 ইঞ্চি কাপড় কেটে হুকের ঘর লাগাবো, এই জন্য কাপড়টিকে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটিতে হবে হুকের ঘর, বাঁ পাশে থাকবে। এই যে দেখুন, ডান পাশ আর বাঁ পাশ, ডান পাশের পাটটিতে হুক থাকবে, বাঁ পাশের পাটটিতে হুকের ঘর থাকবে। এই যে দেখুন, সামনের পাটটি আমার তৈরি হয়ে গেল। এখন আমি পিছন পাটের সঙ্গে সামনের পাটটিকে জয়েন করে লাগিয়ে দেব। তো দেখুন, প্রথমে আমি গলার অংশটিকে লাগিয়ে দিচ্ছি, তারপরে আমি হাতাগুলিকে লাগাবো। তো দেখুন, এখন আমি পুটের অংশগুলিকে লাগিয়ে দিচ্ছি। এই যে পটি যে লাগানো ছিল 1 ইঞ্চি করে, সেটিকে মুড়িয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের মতো বুদ্ধি খাটিয়ে ব্লাউজটিকে এইভাবে সেলাই করে নিতে পারেন। দেখবেন খুব সহজেই ব্লাউজটি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এখানে আমার পুটের অংশগুলি লাগানো হয়ে গেল। এখন আমি হাতাগুলিকে লাগিয়ে দেব। তো দেখুন, আর এই গলাটিতে যে পুটিগুলি লাগিয়েছি এগুলিতে আমি হ্যাম সেলাই করে দেব। এই যে পুটিগুলি আমি আটকিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি 1 ইঞ্চি করে কাপড় কেটে পটি লাগিয়ে দিয়েছি। গলার ভিতরে পটিগুলিকে উল্টিয়ে দিলাম। এখন কোমরের যে সামনের অংশগুলি রয়েছে সামনের পাটের, সেগুলিতে 1.5 ইঞ্চি করে পুটি লাগিয়ে দিচ্ছি। দেখুন, এই যে পুটিটাকে আমি সেলাই করে দিলাম। তো বন্ধুরা, আপনারা সামনের পাটগুলিকে এইভাবে পট্টি লাগিয়ে নেবেন, আর পিছন পাটটিতে কোনো পট্টির প্রয়োজন নেই। তো দেখুন, এই যে পিছন পাটের সঙ্গে সামনের পাটটি জোড়া লাগানো হয়ে গেল। তো এখন আমি হাতাগুলিকে লাগিয়ে দেখাবো। এই যে দেখুন, যেটি সামনে তাল পাট কাটানো রয়েছে এটা হলো ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড এখন আমি সামনের যে পাট রয়েছে তার মোহরার দিকে লাগবে। এই যে দেখুন, ফ্রন্ট সাইডটিকে আমি সামনের পাটটিতে লাগিয়ে দিচ্ছি। তো এখন আমি হাতাগুলিকে লাগিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিভাবে হাতাগুলিকে ব্লাউজের হাতার সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এই যে দেখুন, লাগানো হয়ে গেল। এরপর আমি আরেকটি হাতাকেও লাগিয়ে দিচ্ছি। তো হাতাটিকে প্রথমে আমি ভাগ করে মাঝখানে পয়েন্ট করে কেটে নিলাম। তারপরে পুটের সেলাইয়ের এখানে আমার ওই পয়েন্টটি যাতে মিলে যায় এই জন্য আমি কেটে নিলাম। নেওয়ার পরে সমানভাবে সেলাই করে দিলাম। তো এই যে দেখুন, আমার ব্লাউজটি তৈরি। এখন আমি সেলাইগুলিকে ঢেকে দেওয়ার জন্য 1 ইঞ্চি করে লাইনিং কেটে নিয়েছি। এখন আমি হাতার সেলাইগুলিকে লাইনিংটিকে দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সুতোগুলি বাইরে চলে না আসে। বন্ধুরা, এটি হলো বেনারসি ব্লাউজ। আপনারা যে কোনো সময় এটিকে তৈরি করে নিতে পারেন। তো এটি হলো বিয়ের বেনারসি, আপনারাও বিয়ের ব্লাউজ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। তো দেখুন, এখন আমি ফ্রন্ট সাইডে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পরে এখন আমি উল্টো দিকে সেলাই করে নেব। তারপরে আমি মাপ অনুযায়ী ব্লাউজটিকে সেলাই করে নেব। তো বন্ধুরা দেখবেন ভিতরে একটুও সুতো দেখতে পাবেন না। এই যে দেখুন, ব্লাউজটি আমার তৈরি হয়ে গেল। আর এই ব্লাউজটির গলায় যে পটি লাগিয়েছি সেটিকে আমি হ্যাম সেলাই করে দিচ্ছি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি দেখে ব্লাউজটির কাটিং ও সেলাই বুঝতে পেরেছেন। তো লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।